সবাইকে। আমার পরমাধ্যস্থ ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণের রাখি শত কোটি প্রণাম। প্রণাম জানাচ্ছি লক্ষ্মী মাতার শ্রীচরণে, প্রণাম জানাচ্ছি ঠাকুর পরিবারের সবার শ্রীচরণে। তো আজ এই অন্বেষণ সৎসঙ্গ আলোচনা বিষয়ে উল্লেখ করা হয়েছে, যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। তো এই কপটতা ত্যাগ করো, কপটতা ত্যাগ করো, এই বাণীর অর্থ হলো আধ্যাত্মিক উন্নতির জন্য ভণ্ডামি বা কপটতা পরিহার করা উচিত। কপট ব্যক্তিরা অন্যদের কাছে ভালো শাস্তি গিয়ে নিজের কাছেই প্রতারণা শিকার হয় এবং প্রকৃত আনন্দ ও উন্নতি থেকে বঞ্চিত হয়। ছোট করে ব্যাখ্যা করব। এই বাণী থেকে আমি 4টা শব্দ নিয়ে আলোচনা করব। কপটতা কি, সাধনায় কপটতার প্রভাব, উপকারিতা, অন্যের প্রতি প্রভাব। এই 4টা টপিক নিয়ে কথা বলবো ছোট করে। প্রথমে যাক, আসলে কপটতা কি। কপটতা হলো মুখোশ পরা, যা নিজের আসল রূপকে আগলে রেখে আড়াল করে অন্যের কাছে ভালো সাজতে চেষ্টা করে। এটা হচ্ছে কপটতা। যতটুকু বুঝি। সাধনায় প্রভাব। সাধনায় কপটতার প্রভাব। আধ্যাত্মিক পথে উন্নতির জন্য একাগ্রতা, নিষ্ঠা ও আন্তরিকতা প্রয়োজন। কপটতা এই বিষয়গুলোর পরিপন্থী। কপট ব্যক্তিরা নিজেদের দুর্বলতা স্বীকার করতে চায় না, তাই তারা নিজেদের ভুল থেকে শিখতে পারে না এবং প্রকৃত উন্নতি লাভ করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। উপকারিতা। যখন কেউ কপটতা ত্যাগ করে তখন সে নিজের দুর্বলতা স্বীকার করে, তা সংশোধনের চেষ্টা করে। এর ফলে তার মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং সে অন্যের প্রতিও আন্তরিক হতে পারে। অন্যের প্রতি প্রভাব যেভাবে হয়, কপট ব্যক্তিরা অন্যদের সাথে প্রতারণা করে, যা তাদের বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে। যখন কেউ কপটতা ত্যাগ করে তখন তার কথা ও কাজে মিল থাকে, যা অন্যদের সাথে তার সম্পর্কে আরো মজবুত করতে সাহায্য করে। কপট ব্যক্তি সাহায্য করে। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন একজন ব্যক্তি সাধনা করার ভান করছে, কিন্তু তার মনে অন্য চিন্তা বা ছলনা রয়েছে। সে যতই ভক্তি দেখাক না কেন, তার ভেতরে সেই গভীর অনুভূতি বা ভাবনা কখনোই আসবে না, যা প্রকৃত সাধকের হয়। তাই সে কখনোই পূর্ণ আনন্দ বা উন্নতি লাভ করতে পারে না। কপট হয়েও না, নিজে ঠকো না, আর অপরকে ঠকিও না। জয় গুরু। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে রাম কিন্তু আবারও জয় গুরু। ভুল জয় গুরু ত্রুটি হলে আমাদের আমাকে রঞ্জিত পাল ক্ষমা দাদা। দৃষ্টিতে দেখবেন। জয় গুরু।